श्रीगुरुभ्यो नमः। हरि ओम। सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम। Good evening. Fact of an ongoing conflict with India and Pakistan, we have gathered here to make such an incredible moment. আমরা সবাই জানি এখন আমাদের ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি ভয়ঙ্কর যুদ্ধ চলছে। তার মধ্যে আমরা এখানে সবাই জড়ো হয়ে একটা অনুষ্ঠান করছি। We are going to celebrate the great birthday of the noblest literature face of Bengal, the literature face of India, a great literature man, the man who born noble literature. You have guessed it right. Today we are going to celebrate his birthday. So let's move on to the main event by our first. তো উদ্বোধনী সঙ্গীত আগুনের পর
চিতে হোক যত বিঘ্ন অপুগত, মৃত্যু আদি সারুতর গাও বিহঙ্গম পূর্ব পশ্চিম বন্ধু সঙ্গম মৈত্রী বন্ধন পূর্ণমন্ত্র পবিত্র ইশু মনিল রে মনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত আমার মাঝি দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে মনিল রে মনিল রে। Truly a mesmerizing song. Once Rabindranath said that music fills the infinite between two souls, and that clarifies it. Well, let's move on to the next সমর্পণ জানা। station. নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পুতুল ভাঙা কবিতাটি আজ আমি আপনাদের সামনে বলব। 7-8-27 আমি বলেছিলাম বলে গুরু মশাই আমার পরে উঠলো রাগে চলে। মাগো তুমি 5 পয়সায় এই যে রথের দিনে সেই যে রঙিন পুতুলখানি আপনি দিলে কিনে, খাতার নিচে ছিল ঢাকা দেখালে এক ছেলে, গুরু মশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে। বললেন তোর দিন রাত্রির কেবল যত খেলা, একটু তোর মন বসে না পড়াশুনোর বেলা। মাগো আমি জানাই কাকে ওর কি গুরু আছে, আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে। কোনো রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে, সত্যি কি ওর একটু মন নেই পুতুলের পরে। সকাল সাজে তাদের নিয়ে পড়তে গিয়ে খেলা, কোনো পড়ায় করেননি কি কোনো রকম হেলা। ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কেহর আগে, বল দেখি মা ওর মনে তা কেমন তোর লাগে। নমস্কার। That was truly a great recitation, and we were blessed by it. Well, let's move on to the next person. That এরপরে আমাদের গান পরিবেশন করবে বিরাট চক্রবর্তী। Thank you.
to the next participant, that is Sayantika Moitro with her friend Soumashri Dey. আমার নাম সৌমিশ্রী দে। আজকে আমরা একটি রবীন্দ্রনাথের গান গেয়েছি, আমারও পরানো আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। তোমা ছাড়া এই জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চায়। তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো, আমারও পরানো যাহা চায়। তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। আমি তোমার বিরহে রহিব বিলীন। Performance we have been blessed with. Let's move on to the next recitation. আমি একটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দেবতার বিদায় কবিটিকে বলব। দেবতা মন্দির মাঝে ভকত প্রবীণ, নদীতেছে জপমালা হে, বস্ত্রহীন জীর্ণ দিন, বসিল সে কে, বলিল কাতর কণ্ঠে, কিন্তু মোর নাই, দয়া করে এক পাশে দেহ মোরে ঠাঁই। সসংকোচে ভক্তবর কহিলেন তারে, আরে আরে অপবিত্র, দূর হয়ে যাই। সে কহিল চলিলাম। চোখের নিকাশে ভিখারি ধরিল মূর্তি দেবতার বেশে। ভক্ত কহে, প্রভু ওরে কিছাল চলিলে। দেবতা কহিল, ওরে দূর করে দিলে, জগতে দরিদ্র রূপে ফিরি দেওয়া যাবে। গৃহ দিলে আমি তাকে ভাবি। What a beautiful recitation we have heard, be done by our respected guest.
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গৌরবর্ণ নগরযুগ, নাম শ্রীযুক্ত রাখাল। জন্ম তাহার হয়েছিল 10 রাখাল। তাই বলে পারে কি জেনেই একেবারে প্রভাত করতে সারা 6 মাস ধরে নাকাল। বলে বাদর, নাম দিল আকাল। শুনে ভাবলে তো বাক্যে যুগল হল। সে বাড়ি এসে নৃত্য করলে মাখন দেখি সবাই তাকে শুধায়, কি সকলকে সে জানিয়ে দিল নাম দিয়েছে রে গুরু। নামের উৎসাহে তার খুব গুরু। পরে বসবি দাদা বললি কানে কানে, গাল দিয়েছে বলে কখনো না, মাকে আমায় বলেন শোনা, সেটা তো গাল নয়, সে কথা পাড়ার সবাই জানে। আচ্ছা তোমায় দেখিয়ে দিই, চলো তো এইখানে। কেন তাকে আর পরে বেড়ায় দেখা মাকাল বলে আছে। বললে দাদা সত্যি বলো, বলো তুমি শেষে বলতে কি চাও? গাল বলেছে গাছে রাখাল আমি বলে মাকাল হাত। Another little story. এরপরে একটি আবৃত্তি পরিবেশন করে শোনাচ্ছে সূচনা বিশ্বাস। আমার নাম সূচনা বিশ্বাস। শোনাম। সেদিন ভোরে দেখি উঠে বৃষ্টি বাদল গেছে, ছুটে রোদ উঠেছে ঝিনুক দিয়ে পাশে ডালে ডালে। ছুটির দিনে কেমন সুরে পুজোর সানাই বাজে দিলে, 3 শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। শীতের বেলায় তুই পড়ে দূরে কাদের ছাদের ছোট্ট মেয়ের উঠে দেয় বেগনি রঙের শাড়ি। যে চুপ করে রইতে পান্তরের পার বসে মনে ভাবে ওইখানেতেই আছে রাজার বাড়ি। থাকতো যদি মেঘে ওরা পক্ষী রাজের বাচ্চা মোড়া, তখন যে যেতাম তারে লাগাম দিয়ে কষে। যেতে যেতে নদীর তীরে বেড়ব মাছ এমন দিকে পথ শুকিয়ে উঠতেন আমি গাছের তলায় বসে। Big mention. The next thing is going to be a drama that is নমস্কার, শুভ সন্ধ্যা। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর লেখা নাটক জুতো আবিষ্কার আজকে আমরা আপনাদের কাছে পরিবেশন করতে চলেছি। উড়ি বাবারে, কি এটা পায়ে ফুটলো? কি হয়েছে মহারাজ, কি হয়েছে? দেখি দেখি কি ফুটেছে। মহারাজ, গোলাপের কাঁটা ফুটেছে, রক্ত বেরিয়ে গেছে। ইস, গোলাপের কাঁটা এখানে কি করে এলো? কেউ বাগান পরিষ্কার করেনি? তোমরা কিচ্ছু দেখো না কেন? হ্যাঁ, আমার বাগানে কোনো কাঁটাওয়ালা ফুল থাকবে না, এই আমি বলে দিলাম। গোলাপের নামে আপনি প্রলাপ বকছেন মহারাজ। গোলাপের মতো এমন সুন্দর ফুল আর নেই মহারাজ। আমার কথার উপর কথা, তোমার 2 দিনের বেতন কাটা। আমার রাজ্যে কোথাও গোলাপ বাগান থাকবে না। যথা আজ্ঞা মহারাজ। আর গোলাপও নেই, কাঁচাও নেই। এখন পায়ে কি খবর মহারাজ? বলে সবই ঠিক আছে, কিন্তু পায়ে খুব ধুলো লাগে। যদি ধুলো দূর হতো তাহলে কি আনন্দ হতো। তাহলে কতই না ভালো হতো, কি বলো মন্ত্রী? মহারাজ, পথ চলতে ধুলো তো থাকবে। এই কিছু একটা করো, কাল থেকে যেন আমার পায়ে ধুলো না লাগে। যদি না পারো তাহলে কাল থেকে 1 মাসের বেতনের আশা ছাড়ো, কি আনন্দ। উপায় বার করুন, উপায় বার করুন। কাল থেকে মহারাজের পায়ে যেন আর ধুলো না লাগে। কি করে সম্ভব বলুন তো? ধুলো তো সবার পায়েও লাগে। চুপ, একদম চুপ। আমাদের পায়ে লাগে লাগে। আমাদের পা তো আর রাজার পা নয়। একটা লোক রাখা হোক যে কাপড় দিয়ে পা পরিষ্কার করতে করতে যাবে, তবে পায়ে ধুলোই লাগবে না। হা 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 হা।
আবার প্রশ্ন কিসে বলুন শুনি। যদি আপনার পায়ের ধুলো না লাগে তবে আমরা আপনার পায়ের ধুলো পাবো কিভাবে? কথাটা মন্দ বলনি পণ্ডিত, সে নয় তোমার জন্য এক মুঠো ধুলো তুলে রাখবো, কিন্তু বাকিগুলো তো বিদায় করো। তোমরা সবাই বসে বসে বেতন নাও। যদি আমার কাজেই না লাগো তবে তোমাদের পুষে লাভ কি আমার? যাও সবাই এখন, যত অকর্মার দল। মহারাজ, চেষ্টার ত্রুটি আর করছি না, কিন্তু উপায়টা আসছে না মাথায়। বাহ, মাথা আছে কিন্তু উপায় নেই। ঠিক আছে, উপায় যখন নেই তাহলে বেতনও নেই। তোমরা ধরো আমার পায়ের ধুলো নেই। এখন যাও সবাই। এই হলো আমাদের রাজ্যের প্রাচীন। দেখি কি লেখা আছে এর পাতায়। দেখতেই হবে পণ্ডিত মশাই, যাতে বেতন কাটা না যায়। কিন্তু মন্ত্রী মশাই, ধুলো মাটি যদি চলে যায় তবে রাজ্যে ফসল ফলবে কিভাবে? আমাকে জিজ্ঞাসা করছো কেন? আমি কি কৃষিমন্ত্রী? তুমি কৃষিমন্ত্রী। যত সব অকর্মের দল এসে জুটেছে আমার রাজ্যে। আমার মতে একটা উপায় এসেছে মন্ত্রী মশাই। যদি অনেক ঝাঁটা আনানোর ব্যবস্থা করতে পারি তবে সব ধুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করা যাবে। দেখো, আমার ধুলো পরিষ্কার চাই, আর কিচ্ছু জানি না। বন্ধ করো এসব, তোমাদের দ্বারা কিচ্ছু হবে না। তোমাদের সকলে এই মাসের বেতন কাটা। বড় বড় মানুষের বড় বড় ব্যাপার, একটা ছোট একটা জিনিসের জন্য এত কিছু। আমি যদি একটা সুযোগ পেতাম তবে দেখিয়ে দিতাম। এই ছোট্ট জিনিসটার জন্য লাখ লাখ খরচ করে কি মানে? দেখো না, একটা চেষ্টা করো। যাও মহারাজের কাছে গিয়ে তোমার মাথায় যদি কোনো বুদ্ধি থাকে বল। মহারাজের পছন্দ হলে কিছু মোহরও পেয়েও যেতে পারো। মহারাজ, আমার মাথাতে একটা বুদ্ধি এসেছে। এই ধরনীতে যদি মাদুর ঢেকে দিয়ে সাদা চাদর পেতে দিলে কেমন হয়? মহারাজ, আর একটা উপায় আছে। বলে ফেলো শুনে। ধুলো যদি পা না রাখেন তাহলে কেমন হয়? কি সব উল্টো পাল্টা বকছো? একটু খুলে বলো তো শুনি। আপনি যদি ঘরে থাকেন বন্ধু, কোথায় নয় মন্দ। থামো থামো, তোমরা দেখছি আমাকে ঘরবন্দি করতে চাও। তাহলে চর্মকারকে খবর দাও, সারা রাজ্য চামড়া দিয়ে ঢেকে দিন। শোনো শোনো শোনো, রাজামশাই ধরনী ঢাকার জন্য উপযুক্ত কাজ জানার চর্মকার খুঁজছে। ভালো পরিশ্রমিক আছে, সত্তর যোগাযোগ করো। সবাই শোনো শোনো। পায়ের ধুলো ঢাকার জন্য কত অর্থ ব্যয় করছি। যাই, একবার দেখা করে আসি, যদি বুদ্ধি দিয়ে কিছু মোহর পাওয়া যায়। মহারাজের নিবেদন আছে আপনার কাছে, উভয় দেয় তো বল। কি বলবে তাড়াতাড়ি বলো, মহারাজের অত সময় নেই। আচ্ছা বলো শুনি। আমার কাছে আছে এক টুকরো চামড়া। তাতে কি করবো আমরা? পুরো চামড়া দিয়ে কি আর ঢাকা যাবে রাজ্য? হাস্যকর হাস্যকর। এই চামড়া দিয়ে আপনার দুটি চরণ ঢাকলেই গোটা রাজ্য চামড়া দিয়ে ঢাকতে হবে না। এত সহজে যদি সব হতো, পণ্ডিতগুলো কি এমনি এমনি আছে? এই ব্যাটাকে শুলে ছড়াতে হবে। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। বেচার বুদ্ধি আছে তো, ভালোই মাথা থেকে বের করেছে। এটা তো আমার মাথায় আসেনি। এটাকে কি নাম দেওয়া হবে মহারাজ? জুত করে পড়িয়েছে বলে এর নাম হবে জুত। সাধু সাধু, ধুলো মুক্ত হলো রাজার পায়, রাজার নাম রাখিলেন জুতা। সবাই সবাই পেলাম ধুলো থেকে মুক্তি। জয় মহারাজ ভবুচন্দ্রের জয়। Very, very, very beautiful. The drama was extremely beautiful. I hope everyone enjoyed it. কাবুলিওয়ালা। নমস্কার, শুভ সন্ধ্যা জানাই সকলকে। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আর এই শুভ দিন উপলক্ষে আমরা একটি নাটকের আয়োজন করেছি, যার নাম কাবুলিওয়ালা।
লেখক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। জানিয়ে আমি বলতে চাই, আমাদের এই অনুষ্ঠান অত্যন্ত কম সময়ের মধ্যে প্রস্তুতি নিয়ে তৈরি করা হয়েছে। তাই যারা দেখছেন দর্শকদের অনুরোধ করি আমাদের ভুল ত্রুটিগুলিকে মার্জনা করুন। নমস্কার। বাবা, তুমি লিখছো বুঝি? বাবা জানো, রামদয়াল ধরো কাকি কৌয়া পাখি সে কিছু জানে না। আরে রামদয়াল থেকে হিন্দুস্তানি তাই। বাবা জানো, ভোলা না ভীষণ বোকা। ভোলা বলেছে আকাশে নাকি হাতি থাকে, তারা সুনর দিয়ে জল দিলে তাই নাকি বৃষ্টি হয়। ভোলা মিছিমিছি দিন রাত যাক, ওর লেখাটা যে মাথায় উঠলো। মিনি, তোমার মা বলে তোমার এখানে পাঠিয়ে দিলেন? বাবা, মা তোমার কে হয়? মিনি, তুমি এখন ভেতরে যাও, আমার এখন অনেক কাজ আছে। চাপ, বাবা তো কিছুই শুনছে না। এখন কি করি? এখন কি করি? কাবুলিওয়ালা? ও কাবুলিওয়ালা, কাবুলিওয়ালা? বলো, পিস্তা বাদাম দিবে কুকি? হ্যাঁ। এই না। না, ওইসব দিতে হবে না। মাফ করবেন বাবা। তুমি পয়সাটা বলো। না মা। সেটা কি গো? সে অনেক ব্যাপার, তা তুমি এখন বুঝবেন। তাহলে কাবুলিওয়ালা, তুমিও কি শ্বশুর বাড়ি যাবে? ও কাবুলিওয়ালা, আসো আসো, পেস্তা খাবে? না, ওইসব তোমার কি দরকার? পয়সা লাগবে না বাবু। কেন? তা কেন? তুমি পয়সাটা বরং রাখো। মা, এই দেখো। দিদি, তুমি এই পয়সা কোথা থেকে পেলে? কেন, কাবুলিওয়ালা? তুমি ওই কাবুলিওয়ালা থেকে কেন পয়সা নিয়েছো? এ ভারী অন্যায়। ওগো, শুনছো? কি? ওই লোকটাকে আমার ঠিক সুবিধা ঠিকছে না। যে কোনো দিন কোনো অঘটন ঘটতে পারে। না না, রহমত সেরকম মানুষই না। আমার কিন্তু বাবা সুবিধা ঠিকছে না। এবার কিছু হয়ে গেলে তুমি দায়িত্ব নেবে। কি সর্বনাশ! এই পাড়ার একজনের কাছে রহমত টাকা সেই চাই থেকে রহমত সেই লোকটি অস্বীকার করে। তাদের মধ্যে ঘাবড়া হতে রহমত ছুরি বসিয়ে পুলিশ তাকে ধরে নিয়ে দাঁড়াও। কাবুলিওয়ালা, শ্বশুর বাড়ি যাচ্ছ? না, তোমার এমন অবস্থা কেন? ওই শালা বেঈমান আমার মাল নিয়ে আমার পয়সা দিবে না। বাবু, তুমি ঠিক তো কবে জেল থেকে ছাড়বে? আগে বাবু কাল। বাবু, বাবু, খুবির সঙ্গে দেখা হতে পারে? না, আজকে আমরা সবাই ব্যস্ত।
তোমার বাড়ি? আমার নাম খুশি মাহাতো। শ্রেয়সী সাহা। আমার নাম ঈশিতা রায়। আমার নাম ঋতব্রত সমর্থ। আমি একটু দুটো কথা বলবো।